টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সব পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বন্দরে পণ্য খালাস বাধাগ্রস্ত হওয়া এবং সড়ক মহাসড়কে জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে। বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাজধানীসহ বিভিন্ন সড়ক মহাসড়কে জলাবদ্ধতার কারণে দেখা দিচ্ছে তীব্র যানজট। এর প্রভাব পড়েছে রাজধানীর পণ্য বাজারে। সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসায় বেড়েছে প্রায় সব পণ্যের দাম। বিক্রেতারা বলছেন, বন্দরে পণ্য খালাস বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে আলু, পেঁয়াজ ও কাঁচা বাজারে সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে, আর তাই বেড়েছে এসব পণ্যের দাম। যে জায়গায় মাল ঢুকতে আপনার 10 গাড়ি 5 গাড়ি, এখন মাল ঢুকতেছে 1 গাড়ি 2 গাড়ি, এইভাবে আর কি। সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। মুরগি ও মাছের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। খুচরা বেচে কাস্টমারও একটু মন খারাপ থাকে, যেমন 60 টাকার মরিচ যখন একটু 40 টাকা চান, তখন একটু মানুষের লগে ঝগড়া বিঝগড়া হয়। বাজারে কাস্টমারও আসতে পারে না, অনেক সেল কম, আমরা তো বসেই থাকি। তবে ক্রেতারা বলছেন, প্রকৃতপক্ষে দাম বেড়েছে আরও বেশি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে প্রতিটি সবজির দাম। এখন বাজারের দাম একটু বাড়তি মনে হচ্ছে তুলনামূলকভাবে, ঠিক আছে, কিন্তু বাজারের দামটা আরও সহনশীল হওয়া উচিত। বন্যায় তলিয়ে গেছে অনেক মাছের খামার। বৃষ্টিপাতের কারণে নদীতে মাছ ধরতে পারছেন না জেলেরা, আর তাই মাছের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমেছে। বৃষ্টির কারণে মাছ কম, দাম 2-3 দিনের আগের থেকে কেজিতে 20-50 টাকা 100 টাকা বেশি। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতিও কম, তাই ভাটা পড়েছে বেচা কেনায়। কাঁচা পণ্যের পচন ঠেকাতে লোকসানেই বিক্রি করতে হচ্ছে অনেক পণ্য। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।